মানবাধিকার প্রতিষ্ঠা পায়। সবাইকে দৃষ্টি আকর্ষণ করছে সবাইকে রেলের মধ্যে থাকার জন্য। সমাজসেবক মানবাধিকার দিবস নিজের ঘর থেকেই শুরু করতে হবে। ঘরে মানবাধিকার নিশ্চিত হলে সমাজও সঠিক পথে এগোবে। বিস্তারিত থাকছে সাভার থেকে ফয়জুল ইসলামের প্রতিবেদনে। 10 ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে সারা দেশের মতো সাভার উপজেলা অডিটোরিয়ামে বিশেষ আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন সাভার উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সাভার সিটিজেন ক্লাব লিমিটেডের সভাপতি জনাব কামরুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন JH রানা, চেয়ারম্যান সামাজিক ও আইন বিষয়ক মানবাধিকার সংস্থা। এছাড়া অন্যান্য নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, আজ শুধু বাংলাদেশ নয়, বিশ্বজুড়েই মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। যেখানে দুর্নীতি বেশি, সেখানেই মানবাধিকার লঙ্ঘনও বেশি। 2024 সালে দেশে যে ধরনের হত্যা, নিপীড়ন ও লঙ্ঘন ঘটেছে তা অত্যন্ত নিন্দনীয়। এমন পরিস্থিতি আর যেন না ঘটে, সেজন্য সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তারা। সালে 10 ডিসেম্বর তাদের সঙ্গে মানবাধিকার সমাবেশ সভায় স্বাক্ষরিত করে। সেই প্রেক্ষিতে প্রতিটি দেশ তার যে সংবিধান আছে, কনস্টিটিউশন আছে, সেখানে যে অধিকারগুলো রক্ষিত করা হয়েছে সেগুলো হচ্ছে আমাদের মৌলিক অধিকার। অর্থাৎ সাংবিধানিক অধিকার সমূহ হচ্ছে মৌলিক অধিকার। এই সাংবিধানিক অধিকারটি ফলো করে সেটা অধিকারের জায়গা আছে। বাংলাদেশে আমাদের সুপ্রিম কোর্ট আছে, আমরা রিট করতে পারি আমাদের অধিকারকে ফলো করেছে। যাই হোক, আজকের এই মানবাধিকার দিবসে কিছু কথা না বলেই নয়। প্রতিনিয়তই সারা বিশ্বের ন্যায় বাংলাদেশের মানুষের অধিকার কোথাও না কোথাও পূর্ণ হচ্ছে। কেউ না কেউ কারো অধিকার খবর করছে। কিভাবে ব্যক্তিগত দিক থেকে হোক, পারিবারিক দিক থেকে হোক, প্রাতিষ্ঠানিক দিক থেকে হোক, আমরা এই মানবাধিকার লঙ্ঘনের বিষয়টা প্রতিদিন পেপার পত্রিকা খুঁজলে আমরা এটা দেখতে পাই। কিন্তু আমরা এটা কামনা করি না। রাষ্ট্র সর্বোচ্চ সচেতন ভাবে চেষ্টা করে যারা মানুষ হিসাবে মানুষের সর্বোচ্চটুকু দেয়। গতকালকে আমাদের একটা দিবস পালিত হয়ে গেল, সেটা ছিল দুর্নীতি প্রতিরোধ দিবস, আর আজকে হচ্ছে মানবাধিকার দিবস। সামাও দুর্নীতি বিরোধী এবং মানবাধিকার এই দুটো অঙ্গাঙ্গিভাবে জড়িত। মানুষ যখন দুর্নীতি করা শুরু করে, সেখান থেকে মানবাধিকার লঙ্ঘন হয়। সো দুইটা দিন আমার মনে হয় গতকাল এবং আজকে দুইটা দিন খুব ইম্পর্টেন্ট। এখন কথা হলো যে মানবাধিকার বা মানুষের অধিকার লঙ্ঘন তখনই হয় যখন আমাদের কোনো সমস্যা থাকে। এই সমস্যাগুলো কেন তৈরি হয়, কোথা থেকে তৈরি হয়, আমাদের সেই জিনিসটাকে উৎক্ষেপণ করতে হবে। পরিবর্তন আছে। আপনারা যদি ওই 30টে আন্তর্জাতিক আইন দেখেন, তাই কিন্তু আমরা ওই 30টা আইন আমরা কিন্তু বাংলাদেশের মানুষ আমাদের জন্য অনেক আইনি সহায়ক নয়। যে কটা আইন আমাদের জন্য সহায়ক, আমাদের কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত না লাগে, এরকম আইনগুলো যদি আমাদের রাষ্ট্রের বাস্তবায়ন হয়। আমরা জানি যে 2024 সালে মানবাধিকার লঙ্ঘন হয়েছিল। সেই সময় মানবাধিকার কর্মীরা কিভাবে কাজ করছে আমি দেখেছি, এবং সেই যে এত বড় একটা হত্যাকাণ্ডের ঘটনা, কিভাবে মানবাধিকার সংস্থাগুলি যেভাবে এগিয়ে গিয়েছিলেন, তাদের পাশে দাঁড়িয়েছিলেন, আমার দেখা সেই ঘটনাটি। এবং আমরা সবচেয়ে বেশি হত্যাকাণ্ডের ঘটনাটি সাভারেই হয়েছিল। খুব কাছে থেকে দেখেছি যে কি পরিমাণ দেশি বিদেশি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এই হোক আমাদের অধিকার, এই হোক আমাদের শহর, এই হোক আমাদের ধন্যবাদ। আমাদের সময় একেবারে সংকীর্ণ হয়ে গেছে। আমরা মানব অনেক কথা মানবতা অনেক